ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে এমন একটি রিমোটের কাজ নিয়ে আসছি যেটি মাস্টার রিমোট নামে পরিচিত এবং এই রিমোটটি দিয়ে সমস্ত ধরনের সিআরটি টিভি 14 ইঞ্চি অথবা 21 ইঞ্চি সমস্ত সিআরটি টিভি চালানো সম্ভব। তো আজকে আমি দেখাবো এই সিআরটি টিভিতে আমার রিমোট কাজ করছে না। তো আমি এখানে পাওয়ার চলে আসছে কিন্তু রিমোটে কোনোই কাজ করছে না। তো এখানে আমি দেখাচ্ছি যে পাওয়ার বাটন, চ্যানেলের পরিবর্তনের বাটন, ভলিউম বাটন, কোনো বাটনই কিন্তু আমার এখানে কাজ করে না। তো কোনো মতে অন হচ্ছে না। এখন কিভাবে অন করব এবং অন করে এই রিমোটটা দিয়ে আমি পাওয়ার এনে চালাবো। তো সর্বপ্রথমে চেষ্টা করব বাটন চেপে স্টার্ট করার জন্য। বাটন চেপে স্টার্ট করার পরে আমার রিমোটে কাজ করতে হবে। তবে এই রিমোটটি মাস্টার রিমোট, এটি দিয়ে আমরা কাজ করব এখন। তো দেখুন, সর্বপ্রথম আমি পাওয়ারটি অন করার চেষ্টা করছি। আমার টিভিটা অন হয়ে গিয়েছে। এখন যেহেতু এখানে আমার ব্লু স্ক্রিন আছে, সর্বপ্রথম আমার কিন্তু মেনুর একটি ফাংশন চলে আসছে, কিন্তু আমার রিমোটে আমার মোটেও কাজ করছে না। তো দেখুন, এখানে আমি বাটন চাপছি কিন্তু আমার বাটনে কোনো কাজ করতেছে না। তো এখন পাওয়ার বন্ধ করার চেষ্টা করতেছি, সেটাও হচ্ছে না, কোনোভাবেই কোনো কাজ করতেছে না। এখন আমি কিভাবে এটি কাজ করব সেটি আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কাজ করতে হয়। এখানে সর্বপ্রথম দেখুন একটি ম্যানুয়ালি অপশন দেওয়া আছে রিমোটটির পিছে কিভাবে কাজ করতে হয় এবং কি কি ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করতে হবে। এখানে এই যে সেটআপের যে বাটনটি আছে, সেই সেটআপের বাটন থেকে আমরা সর্বপ্রথম কাজ শুরু করব। এই সেটআপের বাটনটিতে আমরা চাপ দিয়ে ধরে রাখবো কিছুক্ষণ। চাপ দিয়ে ধরে রাখার পরে আমার যেই লিড বাতিটি আছে এটি কিন্তু ব্লিঙ্কিং করবে। সেই ব্লিঙ্কিং করার পরে আমি পাওয়ার বাটনটিতে একটু চাপ দিয়ে দেব। দেখুন কিভাবে করছি। এই হচ্ছে সেই ব্লিঙ্কিং। এখন এখানে দুটি অপশন আছে, একটি অটোমেটিক এবং একটি ম্যানুয়ালি। তো আমি এখানে সর্বপ্রথম আমি অটোমেটিক করেছি, কিন্তু অটোমেটিক করার পরে আমার কিন্তু অনেকটা সময় লেগেছে। তো এই অটোমেটিক না করে আমাদের সবচাইতে ভালো হবে হচ্ছে গিয়ে ম্যানুয়ালি কাজ করা। সেটি হচ্ছে ভলিউম প্লাস চেপে এক এক করে আমাদেরকে এই যেই টেলিভিশনের যে ভলিউমের যে চিহ্নটি আছে সেই চিহ্নটি উঠাতে হবে। যদি চিহ্নটি না আসে তাহলে কিন্তু আমার কাজ হবে না, এবং চিহ্নটি আসার সাথে সাথে কিন্তু আমাকে অবশ্যই সেট বাটনে, যে সেটআপের বাটনটি আছে সেই সেটআপের বাটনে দুইবার ক্লিক করে আমার যেই এলইডি ব্লিঙ্কিং হচ্ছে সেটা বন্ধ করতে হবে। ভিউয়ার্স, তো দেখুন এখানে আমি একটি কাজ করেছি। এখন আমার কাজ হয়ে গিয়েছে। তো আমি এখন আমার রিমোটে কিন্তু কাজ করতেছে। দেখুন চ্যানেল চেঞ্জ হচ্ছে, ভলিউম কাজ করতেছে, ভলিউম বাড়তেছে, কমতেছে। তো কিভাবে হয়েছে সেটা আমি আপনাদের বলছি। এখানে আমার দেওয়া আছে সেট। আমরা সর্বপ্রথম সেটটাকে চাপ দিয়ে ধরেছি। চাপ দিয়ে ধরে রাখার পরে এখানে আমরা অটোমেটিক একটা ফাংশন আছে এবং ম্যানুয়ালি একটা ফাংশন আছে। তো অটোমেটিক করতে হলে আপনাকে একটা কাজ করতে হবে। তো আমরা আগে টেলিভিশনটি বন্ধ করে নিই। অটোমেটিকের কাজটি হচ্ছে যে এখানে সর্বপ্রথম আমরা সেটে চাপ দেব। সেটে চাপ দিয়ে ধরে রাখার পরে আমরা যখন এই বাতিটি ব্লিঙ্কিং করবে তখন আমরা পাওয়ার বাটনটা একটু চাপ দিয়ে দেব, তারপর ছেড়ে দেব। তো আমি এইভাবে যদি বাটন চাপি তাহলে কিন্তু আমার একটু একটু করে চ্যানেল বদলাচ্ছে। তা আমি ম্যানুয়ালি কাজ করেছি, যেহেতু অটোমেটিক কাজ করলে এক ব্লিঙ্কিংয়ে আরেকটা চ্যানেলে চলে যায় এবং এটি আরেকটা রিমোটের কাজে চলে যায়। এজন্য আমরা অটোমেটিকটা না করেই ভালো। তো এভাবে আমি ম্যানুয়ালি কাজ করেছি। ভলিউম প্লাসে দিয়ে রেখেছি 1 1 2 3 4, এইভাবে আমি আমার 500টা বাটন চাপতে হয়েছে। 500 বার আমার বাটনে চাপতে হয়েছে এখানে।
500 বার হওয়ার পরে সাথে সাথে আমি আর একটি চাপও বাড়াইনি। তো সেখান থেকে আমার সেট বাটনটিতে আবার আমি চাপ দিয়েছি। সেট বাটনটি চাপ দেওয়ার পরে সেটে যখন আমার কমপ্লিট হয়ে যাবে তখন আমি সেটে চাপ দেওয়ার পরে এটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাজ। যদি সেট 1-2 বার চাপ দিয়ে বন্ধ করতে হবে এবং লাস্ট আমাদের ওকে করতে হবে। ওকে করলেই এটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে এখান থেকে আমরা বের হয়ে যাব। তা আমি এখন টিভিটা অন করে দেখাচ্ছি যে আসলেও কি কাজ হয়েছে কিনা। যেহেতু আমার এখানে পাওয়ার বাটন এসেছে, আমি এখন পাওয়ার দিয়ে অন করে দেখব। এখন আমার রিমোটে কিন্তু কাজ করতেছে। দেখুন চ্যানেল চেঞ্জ হচ্ছে, ভলিউম কাজ করতেছে, ভলিউম বাড়তেছে, কমতেছে।